হ্যালো গাইস, চলে আসলাম পাবনার সেই ভাইরাল বিখ্যাত কমলার বাগানে। কিন্তু আমি যখন বাগানে আসলাম, বাগানে খোঁজ যখন পাইলাম, তখন দেখি এই বাগানে আর কোনো মাল নাই। মাল নাই মানে কোনো কমলা নাই। তো কমলাই যদি না থাকে তাহলে কমলা বাগানে এসে আমি দেখবো কি, আপনাদের দেখাবো কি, খাবো কি আর খাওয়াবো কি, তাই না? তো যাই হোক, এই বাগানটার দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি বাগান। তো এই বাগানটার লোকেশনটা, যতজন ভিডিও করে তারা সাধারণত লোকেশন দেয় না যে এটার লোকেশন কোথায়। এটা হচ্ছে পাবনা আটঘরিয়ার মধ্যে পড়ছে। পাবনা সদর থেকে বা পাবনা থেকে যারা আসবেন, পুস্তিগাছা বাজার এসে নামবেন, বা পুস্তিগাছা থেকে একটু সামনের দিকে 1-2 কিলোমিটার মনে হয় এরকম হবে। হওয়ার পরই একটা ছোট্ট ব্রিজ পাবেন, কালভার টাইপের। তো ওই ব্রিজ থেকে বাম সাইড দিয়ে যে ভাঙাচোরা মাটির রাস্তা বা ইটের রাস্তা বলেন, ওটা চলে আসছে। ওই ইটের রাস্তা দিয়ে আসলেই রাস্তার সাইডেই পাবেন এই সেই বিখ্যাত কমলার বাগান। ধন্যবাদ জানাই উদ্যোক্তাকে, যিনি এটা এত সুন্দরভাবে উদ্যোগ নিয়েছেন, এত বড় বিশাল বিস্তৃত একটি বাগান করেছেন। তো আমাদের বিদেশি ফল দেশে চাষবাস, এটা সত্যিই চমৎকার। আর এখন এগুলো ফসল শেষ, মানে ফল শেষ, কিছু কাটিং করছে, হয়তো কলম দিয়েছিল, কলম দেওয়ার পরে নতুন করে গাছ লাগাচ্ছে। আর পরিচর্যার জন্য এই যে দেখতে পাচ্ছেন, গাছের চারিদিকের মাটি সরিয়ে দিয়ে ওখানে হয়তো সার বা বিভিন্ন কীটনাশক এগুলো দিতে পারে। এই যে কমলার বাগান অনেক বড় বড়। আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই বলছিল যে আমি নাকি খুঁজেই পাবো না কমলার বাগান। তো যাই হোক, সেই সব ফ্রেন্ড সার্কেল এবং প্রিয় মানুষ যারা বলছিল যে বাগান খুঁজে পাবো না, আজকে কিন্তু বাগান খুঁজে পেয়েছি আর দেখাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নাই, আরও দেখাবো। আর এভাবে বাজি লাগতে এসো না, পারবা না, বুঝছো? কারণ বাজি লাগতে আসলে তো যদি আমি হেরে যেতাম তাহলে বুঝতা যে না, আমি পারবো না, কিন্তু আমি পেরে গেছি। যদিও ফল নাই, ফল থাকলে খাইতাম আর দেখাতাম যে তোমাদের খাইতে মন চাচ্ছে, আসো। কিন্তু কিছু বলার নাই, কারণ ফল নাই। এই যে নতুন করে এগুলো রোপণ করেছে। আর আপনারা যারা ছাদ বাগান করবেন, যারা বিভিন্ন বাগান করতে চাচ্ছেন বাংলাদেশের মাটিতে, আসলে বাংলাদেশের মাটি সব কিছুর জন্য উপযোগী। এটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এই মাটিকে এমনভাবে তৈরি করে দিয়েছে বাংলাদেশের, আমরা সেই রকম একটা ভূখণ্ড পেয়েছি, যে ভূখণ্ডের মধ্যে আমরা যা কিছু রোপণ করি তাই হয়। দেখুন, আমরা কমলা হোক বা আপেল হোক বা মালটা হোক, এগুলো কিন্তু আমরা আমদানি নির্ভর, সারা জীবনই আমদানি নির্ভর। আমরা আমদানি ছাড়া কিছু বুঝি না। কিন্তু এই উদ্যোগটা নিচে মাটির মধ্যে লাগাইছে, গাছ হয়ে গেছে। ও কলম না, শুধু কলম যে কাটছে তা না, গাছগুলো ডালও কিন্তু কিছু কেটে ফেলছে। যেগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো মানে ঝাপড়া হয়ে গেছে, এজন্য ডাল কেটে ফেলছে। আর এখানে সুন্দর একটা স্বাস্থ্যসম্মত টয়লেট দেখতে পাচ্ছি। যদিও কেন রাখছে আমি জানি না, আসলে প্রশ্ন থাকলো আপনাদের উপর কমেন্টে অবশ্যই জানাবেন। দেখছেন তো, নাকি আর একটু দেখাই নিয়ে আসি? এই যে স্বাস্থ্যসম্মত টয়লেট, ঘেরাবেড়া অনেক চমৎকার। তো এটা কেন রয়েছে আমি জানি না, আপনাদের জানা থাকলে জানাবেন। আর এটা গাছের পরিচর্যার জন্য দেখতে পাচ্ছেন, এটা ইয়ে করে রাখছে। তবে শুধু কমলা না, আর যে পেঁপেগুলো রাখছে, পেঁপেগুলোও কিন্তু চমৎকার দেখা যাচ্ছে। দেখুন, একটা পেঁপে গাছে এত পেঁপে হয়, সুবহানাল্লাহ। এই তো হচ্ছে কমলার বাগান, মোটামুটি ঘুরে দেখালাম তো আপনাদের। আর পাবনা মানে ব্র্যান্ড, ঠিক আছে? তো যেটা অন্য কোথাও হয় না সেটা পাবনা হয়। আবার অনেকে যায় চাঁদপুরে খুঁজে, চাঁদপুরে কিন্তু সব পাবেন না, শুধু ইলিশ পাবেন, বরিশাল ইলিশ পাবেন, আর লঞ্চ পাবেন। আর যশোরে কি যেন হয়, নাটোরে একটা জিনিস বিখ্যাত। তো পাবনা অনেক কিছুর জন্য এরকম বিখ্যাত হয়ে গেছে। এটা অনেক চমৎকার একটি গাছ, অনেক বড়। আর গাছের মানে কাণ্ডটা অনেক দৃঢ়, দেখতেই পাচ্ছেন গাছের কাণ্ডগুলো অনেক দৃঢ়। এই যে এইটা এইটা চমৎকার চমৎকার, সত্যিই প্রশংসার দাবিদার উদ্যোক্তা যিনি আছেন, যিনি এটা করেছেন।
সত্যিই অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাই যে ওনার সাহসিকতায় এতখানি জায়গা জুড়ে উনি সাহস নিয়ে উদ্যোগী হয়ে উদ্যোগটা নিয়েছেন। দ্যাটস ওয়াই আমরা আজকে দেখতে পাচ্ছি। এই সেই ভাইরাল কমলা বাগান। সাইডে আরও কিছু ছোট